যে ডিএসপিতে অসংগঠিত ক্ষেত্রে যে ছেলেরা ঢুকবে তারা শুধুমাত্র দুর্গাপুরের হবে, তারা দুর্গাপুরের মানুষ হবে। ডিএসপি দুর্গাপুরের অধিকার। স্থানীয় তৃণমূল বিধায়কের আশ্বাসের পরও পূরণ হয়নি প্রতিশ্রুতি। ফের কি তাতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে আগামী 1 আগস্ট রাজ্য জুড়ে শুরু হবে শ্রমিক পোর্টাল। আর এই পোর্টালকে ঘিরেই সামনে এসেছে ঘাসফুল শিবিরের কুন্দল। দলের শ্রমিক সংগঠনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স নিয়ে আন্দোলন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 28 এবং 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশের। বুধবার কোকোভেন থানার অধীনে সাগরডাঙ্গা কলোনিতে এক প্রতিবাদ মিছিল করেন তারা। অভিযোগ, তৃণমূল করেও কারখানাগুলিতে কাজ পাচ্ছেন না স্থানীয়রা, কিন্তু বহিরাগতরা সেখানে কাজ করছে। শ্রমিক পোর্টাল বানিয়ে তাদের পুরোপুরিভাবে বঞ্চিত করার চেষ্টা চলছে। শ্রমিক সংগঠনের সভাপতি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তারা। ইতিমধ্যে শ্রমিক পোর্টাল তৈরি হয়েছে। জেলা তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব সেই শ্রমিক পোর্টাল তৈরি করেছে, যেখানে নিয়োগ নিয়ে স্থানীয়দের যা অভিযোগ, যে অভাব অভিযোগের কথা জানানোর কথা। কিন্তু তৃণমূলের 28 এবং 29 নম্বর যে রয়েছে দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত, সেই তৃণমূল কর্মীদের একাংশ আজ সারা বিক্ষোভে সামিল হয়েছেন। অভিযোগ হয়ে গেছি স্যারের কাছে, আমাদের ইয়ের কাছে গেছি, প্রতিমন্ত্রী স্যারের কাছে গেছি। উনি সে কি আজকাল আবার পোর্টাল নিয়ে বলছেন যে পোর্টাল আমাদের আসবে, যখন পোর্টালে যে পোর্টাল সিস্টেমটা উপর থেকে হয়ে আছে, পোর্টাল ছাড়া কিছু করা যাবে না। আর পোর্টাল আমরা মানছি না। কোথায় বাড়ি? বেনাচিতে। কে ঢুকিয়েছে তোমাকে? সকল্যাণ ঢুকিয়েছে। নেতারা নিজেদের পিঠ বাঁচাতে এই ধরনের শ্রমিক পোর্টাল শুরু করার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের যুব নেতা। আর ভোটের সময় আমরাই সম্পদ, ভোট পেরিয়ে গেলে আমরাই অসম্পদ, আমরা অপদার্থ হয়ে যাচ্ছি। তখন যে এখানে লোকাল ছেলেদেরকে একটা কোনো সিস্টেম নেই, বাইরে থেকে 500-600 ছেলে ঢুকিয়েছে। বিহার থেকে এসে আজকে এসআরএমির মতন ফ্যাক্টরিতে বিহারি ম্যাক্সিমাম ছেলে, লোকাল ছেলে কাজ করছে না। কেন করবে না? তারা এখানে এসে ঘর ভাড়া নিয়ে 100 ছেলে থাকছে, এখান থেকে লোকালে ডিউটি যাচ্ছে। রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব এ বিষয়ে সদুত্তর দিতে পারবে বলে জানান জেলা তৃণমূলের শ্রমিক নেতা। জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, রাজ্যের মন্ত্রী আছেন, ওনারা সবাই মিলে বসে একটা পোর্টাল ঠিক করেছেন। ওনারা এটা সদুত্তর দিতে পারবেন, ওনারা এই ব্যাপারটা বিস্তারিতভাবে বলতে পারবেন। অপরদিকে বিরোধীদের নিশানায় শাসক শিবির। লোকাল সেই চাকরি দেবে না, তাই তাহলে বাদ থেকে নিয়ে আসা হচ্ছে। প্রতিবাদ করেছি। তৃণমূল কংগ্রেস এখন 2 গোষ্ঠীর লড়াই চলছে। কেন বাদ থেকে নিয়ে আসা হবে? যে আমরা বলেছিলাম, এখন তৃণমূল বলছে যে বাদ থেকে লোক কেন নিয়ে আসা হচ্ছে। আজ তারা বুঝতে পেরেছেন। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নেতা মন্ত্রীদের আশ্বাসের পরও কেন বহিরাগত শ্রমিক নিয়োগ হচ্ছে? তাহলে কি দলের কর্মীদেরই কর্মসংস্থান দিতে ব্যর্থ শাসক শিবির? প্রশ্ন উঠছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, কলকাতা নিউজ।